লাউয়ের তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে এই রেসিপিটি কিন্তু অবশ্যই একদিনের জন্য ট্রাই করুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে। আর গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি একটা কচি লাউ নিয়েছি। লাউয়ের কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর। এবার লাউটাকে কেটে নেব। লাউয়ের মাঝখান থেকে কেটে তারপর 3-4 টুকরো করে নিয়ে এবার ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসাটা কিন্তু একটু মোটা করে কাটতে হবে। লাউয়ের খোসাটা কিন্তু কখনোই ফেলে দেবেন না, কারণ এই খোসাটাও আলাদাভাবে পেঁয়াজ আর আলু দিয়ে ভেজে খেতে কিন্তু লাগে দুর্দান্ত। লাউয়ের গায়ের থেকে খোসাগুলো কেটে নিয়ে তারপর কিন্তু বেশ বড় বড় করে পিস করে নেব। এইভাবেই সমস্ত লাউটা কেটে নিয়ে ফিরে আসছি। লাউ কাটা হয়ে গেছে, এবার যে পিসগুলো করেছি সেগুলো জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে গোটা বড়ি। বড়িগুলো কিন্তু তেলের মধ্যে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবেন, না হলে কিন্তু বড়িগুলোর ভেতরে কাঁচা থেকে যাবে। বড়িগুলো কত সুন্দর লাল হয়ে গেছে। এবার তেল ছেঁকে বড়িগুলোকে তুলে নেব। ওই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ 5 ফোড়ন, আর দেব ছোটো চামচের 1/2 চা চামচ রাঁধুনি। এই 5 ফোড়ন আর রাঁধুনি দিয়ে একবারের জন্য হলেও লাউয়ের এই রেসিপিটি তৈরি করবেন। তারপরে সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন যে টেস্টটা কেমন হয়েছিল। তেল গরম হয়ে গেছে। এবার ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর পিসগুলো যেইভাবে কাটবেন তার থেকে কিন্তু একটু বেশি বড় সাইজ করে লাউয়ের পিসগুলোকে কাটতে হবে। আলুর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ লবণ। তারপর কিন্তু লবণটাকে মিশিয়ে নিয়ে এবার আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। যেহেতু লাউয়ের রেসিপি সেই কারণে কিন্তু ঝালটা বেশি ব্যবহার করিনি। তারপর দিচ্ছি টমেটো আর কালারের জন্য হলুদ গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নেব। আলুর গায়ে কিন্তু বেশ একটা সুন্দর কালার আসছে। আলুগুলোকে এমনভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ভাজতে হবে যেন ভাজাতেই 50%-এর ওপরে সিদ্ধ হয়ে যায়। আলু ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এইখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করে নেওয়া মশলাটাকে আলুর মধ্যে ঢেলে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আলুর মধ্যে মশলাটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নেব। আর যে মিক্সিং জারে মশলাটা ছিল সেটাকে ধুয়ে সেই জলটুকু এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপর কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1/2 চা চামচ। সম্পূর্ণ মশলায় আলুর সাথে মিশিয়ে নেব। তারপর কিন্তু ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। যখন মশলাটা একটু ফুটবে ঠিক তখনই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে কষাতে হবে। 4-5 মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি যে মশলাটার ওপর থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছাড়ছে আর চারদিক কিন্তু একদম গন্ধে মমা করছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া লাউ। লাউয়ের পিসটা কিন্তু দেখা যাচ্ছে যে আলুর পিসের থেকে বড়, কারণ লাউ কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না। সেই কারণে লাউয়ের থেকে পিসগুলো বড় রাখতে হবে, কারণ আলু সিদ্ধ হতে হতে কিন্তু লাউ একদম সিদ্ধ হয়ে যাবে। যদি ছোট রাখা হয় তাহলে লাউটা কিন্তু সম্পূর্ণ গলেই যাবে। লাউয়ের সাথে মশলা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আরেকটু সময় কষিয়ে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে, কারণ লাউ দেওয়ার পরেই জল ছাড়তে শুরু করবে। সেই কারণে কিন্তু
গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। প্রথম যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লাউয়ের থেকে কিন্তু সামান্য জল ছাড়ছে, সেই কারণে গ্যাসের ফ্লেমটা হাই করতে হবে, কারণ লাউটাকে আলুর সাথে কষিয়ে নেব। সত্যি বলছি রেসিপিটা যে এত টেস্টি লাগে খেতে, যেটা নাকি না খাওয়া পর্যন্ত বোঝাই যাবে না। গ্যাসের ফ্লেম হাই করে রাখাতে লাউয়ের থেকে বেরিয়ে যাওয়া জলটা কিন্তু টেনে গেছে আর কত সুন্দর কষানো হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণ কিন্তু একদম অল্প দেব, কারণ লাউয়ের থেকেও কিন্তু জল বেরোবে। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে খুন্তি দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে এটা রান্না করে নিতে হবে। ঝোল টকবক করে ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেই বড়ি। আলু কিন্তু আর সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর এই সময় যদি বড়িটা না দেওয়া হয় তাহলে কিন্তু বড়িগুলো বেশ নরম হবে না আর ফুলেও উঠবে না। প্রথমে কিন্তু আমি আলু ভাজার সময় অল্প পরিমাণ লবণ ব্যবহার করেছি, আর কিন্তু লবণ দিইনি। এই পর্যায়ে এবার লবণটাকে দিয়ে তারপর কিন্তু লবণটা মিশিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রান্নাটা করে নিতে হবে। 10 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। বড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর চেক করে দেখিয়ে দিচ্ছি আলু ও লাউ দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু বেশ একটু ঝোলঝোল থাকবে, এটাই খেতে বেশি টেস্টি হয়। সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ চিনি, দেব ছোট চামচের 1 চা চামচ গরম মশলার পাউডার। চিনি আর গরম মশলার পাউডারটাকে মিশিয়ে নেব। রেসিপি কিন্তু একদম কমপ্লিট। এবার গ্যাস অফ করে দেব, আর তার আগে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। রেসিপিটা দেখেই তো বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হতে পারে। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে একবার খেয়ে দেখবেন। সবশেষে টেস্টটা আরও বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনে পাতা। তারপর কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট বাদে যখন একটু ঠান্ডা হবে ঢাকনাটা তুলে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। একটা পাত্রে তুলে নেব। বড়িগুলো যেমন সুন্দর ফুলে একদম কিন্তু ডবল হয়ে গেছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই কিন্তু ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব ভীষণ টেস্টি ও হেলদি ব্রেকফাস্ট রেসিপি। বাচ্চারা দেখা মাত্রই কিন্তু টিফিন বক্স ফাঁকা হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। একদম অল্প সময়ে এত স্বাস্থ্যকর একটা রেসিপি একদিনের জন্য হলেও কিন্তু ট্রাই করবেন। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর এইখানে টক দই ফেটিয়ে রেখেছি, সেই টক দইটা এখানে ব্যবহার করছি। ঘরে যদি টক দই না থাকে তাহলে কোনো সমস্যা নেই, এমনি আটাটা মেখে নেবেন। এরপর আটাটা ভালো করে দই আর লবণ দিয়ে মেখে নেব। যদি ময়দা ব্যবহার করেন তাহলে অবশ্যই এর মধ্যে সাদা তেল ব্যবহার করবেন। যেহেতু আটা দেওয়া রয়েছে সেই কারণে সাদা তেলের কোনো রকম প্রয়োজন নেই। আটাটা ভালো করে কিন্তু হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। অল্প অল্প জল দেব আর হাত দিয়ে বেশ ঠেসে ঠেসে আটাটা মেখে নেব। এইভাবেই সম্পূর্ণ আটাটা মেখে নিয়ে ফিরে আসছি।
আটা মেখে নেওয়া হয়ে গেল। এবার এটাকে একটু রেস্টে রেখে দেবো একটা ঢাকনা চাপা দিয়ে। আর অন্যদিকে আমি আগের থেকে সবজি কেটে রেখেছি, যেমন এইখানে ফুলকপি, আলু আর বাঁধাকপি। ঘরে যদি আরও অন্য কোনো সবজি থাকে সেগুলো অ্যাড করতে পারেন। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব ছোটো চামচের হাফ চা চামচ সাদা জিরে, ছোটো চামচের হাফ চা চামচ কালো জিরে, আর দেব একটা শুকনো লঙ্কা। তারপর ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব যে আলু আর ফুলকপিটা কেটে রেখেছি তা একসাথে, কারণ আলু আর ফুলকপি ভাজতে কিন্তু দুটোই সময় লাগে। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। দেব এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ঢাকনা চাপা দিয়ে দেব, তাড়াতাড়ি যেন কফি আর আলুটা নরম হয়ে যায়। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে ভাজাটাকে ওপর নিচ করে নেড়েচেড়ে নেব। হালকা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে আর সামান্য সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা, আর দেব ঝালের জন্য কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব যে কেটে রেখেছিলাম বাঁধাকপি, সেই বাঁধাকপির সাথে কিন্তু ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে ব্যবহার করব ছোটো চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দেব ছোটো চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি কালারটা সুন্দর আসার জন্য। তারপর এগুলোকে মিশিয়ে নেবার বাঁধাকপি কিন্তু জল বেরোবে আস্তে আস্তে, এতেই সুন্দরভাবে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। সবজিটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা মিষ্টি ভাজা গন্ধও আসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ উষ্ণ গরম জল, কারণ রেসিপিটা কিন্তু আমার একটুখানি বেশ নরম আর মাখা মাখার দরকার। সেই কারণের জন্যই আমি একদম সামান্য উষ্ণ গরম জল ব্যবহার করেছি। ভাজাতে তো অর্ধেকের বেশি কিন্তু সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার যতটুকু জল দিয়েছি তাতে আর অল্প সময় নিলেই পারফেক্ট তরকারিটা তৈরি হয়ে যাবে। ঢাকনা চাপা দিয়ে দেব। আবারও ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে খুন্তি দিয়ে সমস্ত তরকারিগুলো একটু বেশ ভেঙে চুড়ে মাখা মাখা করে শুকিয়ে নেব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। যেহেতু কফি আর আলু সমস্ত সিদ্ধ হয়ে গেছে তারপরেই কিন্তু টমেটোটা ব্যবহার করছি। টমেটো মজে গেছে, একটু চেক করে নিয়েছিলাম লবণের প্রয়োজন, সেই জন্য হাফ চা চামচ লবণ ব্যবহার করলাম। আর দিলাম 1 চা চামচ সেজওয়ান সস। এটা দিলে তরকারিটা এতটা টেস্টি হয় খেতে। তারপরেই এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলা পাউডার। সবজিগুলো কিন্তু এবার খুন্তি দিয়ে বেশ একদম ভেঙে চুড়ে দিয়ে মাখা মাখা করে নেব, পুরো কিন্তু শুকিয়ে ফেলবো। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব হাফ চা চামচ চিনি। একদম কিন্তু শুকনো আর বেশ মাখা মাখা ভাব চলে এসছে। গ্যাস অফ করে দেব। তার আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা মিশিয়ে নেব আর বোঝাই যাচ্ছে যে এই যে তরকারিটা তৈরি করেছি এটা কতটা টেস্টি হতে চলেছে। একটা থালার মধ্যে তুলে নেব। তরকারিটা ঠান্ডা হতে থাক। অন্যদিকে যে আটাটা মেখে রেখেছিলাম এবার ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর আটা মাখাটা আবারও একটু হাত দিয়ে মেখে তারপর কিন্তু লেচি করে নেব। লেচিগুলো কিন্তু যেমন রুটির লেচি করা হয় ঠিক সেরকমই বড় বড়ভাবে লেচিগুলো করতে হবে। সমস্ত লেচিগুলো করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে তারপর সামান্য আটা উপরে ছড়িয়ে দিয়ে এবার পুরো রুটির সাইজে বেলে নেব। যদি ময়দা দিয়ে করেন তাহলে কিন্তু অবশ্যই তেল দিয়ে বেলে নেবেন। এইভাবেই কিন্তু সমস্ত লেচিগুলো একবারে বেলে নেব। তারপরে কিন্তু টিফিনটা তৈরি করব।
প্রথম যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে সমস্ত লেচিগুলো বেলে নিয়ে ফিরে আসছি। গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে আগে ভালো করে গরম করে নেব। যখন তাওয়াটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা করে বেলে নেওয়া রুটি আস্তে করে দিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিট নিচের পিঠটা হলে পরে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। এইভাবে কিন্তু প্রথমে তেল ছাড়াই ছেঁকে নেব। 2 পিঠটা যখন দেখবেন হালকা একটু ভাজা হয়েছে, বেশ একটু ফুলে ফুলে উঠছে, সেই সময় এর মধ্যে অল্প করে ছড়িয়ে দেব সাদা তেল। এখানে আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও দিতে পারেন। তেল দেওয়ার পর কিন্তু 2 পিঠই খুব সুন্দরভাবে বেশ লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে রুটিটাকে ভেজে নিতে হবে। এইদিকে তরকারিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার চামচে করে কিছুটা করে অংশ নিয়ে তারপর কিন্তু রুটির মাঝখান বরাবর বেশ সুন্দরভাবে লম্বা করে একটু অনেকটা পরিমাণ দিয়ে দিতে হবে। চামচ দিয়ে কিন্তু বেশ একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেন রুটির পুরো ভেতরটায় তরকারিটা লেগে যায়। তারপর সাইডের দিকে 1 চা চামচ টমেটো সস নিয়ে দিয়ে দেব। পুরো রুটিটার গায়েও মাখিয়ে দিতে পারেন, তবে মাঝখানে আমি তরকারিটা দিয়েছি আর 2 পাশে সস মাখিয়ে দেব। এইভাবে কিন্তু বেশি টেস্টি লাগে খেতে। তারপর রুটির মুখের দিকের একটা অংশ আর একটা অংশের সাথে আটকে দিতে হবে। এতে ডিজাইনটাও একটু অন্যরকম হবে, দেখতেও সুন্দর হবে, বাচ্চারা কিন্তু দেখা মাত্রই খেয়ে নেবে। এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে 2 পিঠই খুব সুন্দরভাবে। এবার এটাকে তুলে অন্যগুলো একইভাবে ভেজে নেব। আর একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুটিটা তাওয়ার উপরে দিয়ে তারপরে 2 পিঠ একটু হালকা তেল ছাড়া ভেজে নেব। যখন দেখবেন 2 পিঠ একটু ফুলে ফুলে উঠছে তখন এর উপরে ছড়িয়ে দেব একদম সামান্য সাদা তেল। তেলটা দিয়ে তারপর কিন্তু 2 পিঠই রুটির ভালো করে ভেজে নিতে হবে। 2 পিঠ ভাজা হলে পরে তারপর কিন্তু ওপরে দিয়ে দেব একদম লম্বাভাবে ছড়িয়ে তরকারি। আর তরকারিটা দেওয়ার পরে রুটির 2 পাশেই কিন্তু সুন্দরভাবে সস মাখিয়ে দেব। তারপর রুটির এক মুখের অংশ অন্য মুখের সাথে আটকে দিয়ে বেশ কিন্তু মুড়িয়ে নেব। ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নেব। দেখতে কত সুন্দর লাগছে দেখাই যাচ্ছে। তৈরি হয়ে গেল আজকের ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।